বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। চলে এসেছি আমাদের হুগলি জেলারই চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটা একেবারে কলেজিয়েট স্কুলের কাছে। আর এই যে দেখা যাচ্ছে উপরে সোলার প্যানেল লাগানো রয়েছে, এটা হচ্ছে বাণী মন্দির স্কুল। ঠিক বাণী মন্দির স্কুলের পেছনে আমি চলে এসেছি। এক বহু পুরনো মানে এই পাড়া, তো দেখে বুঝতেই পারছেন এই বাড়িটাকে দেখুন দেখুন বহু পুরনো। ইভেন কি আমি যেই বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটাও 200 বছরের পুরনো। তো বহু পুরনো এক পাড়াতে আমি চলে এসেছি। জাস্ট চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত, একদম বাণী মন্দির স্কুলের পেছনটায়। পাশেই কলেজিয়েট স্কুল, তার পাশেই মহসিন কলেজ। তো এটা পুরো একটা বর্ধিষ্ণু পাড়া। তো এটাও যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি 200 বছরের পুরনো বাড়ি। এখানে রেলিংয়ের কাজ হয়েছে, দেখুন 304 স্টেনলেস স্টিল। তো এই কাজ হয়েছে রেলিংয়ের, ছাদের ব্যালকনি মানে ছাদের টেরেস বলুন, তার রেলিং। আর এদিকটাও হয়েছে। আর আমরা এখন যে কাজটা আবার করতে এসেছি সেই কাজটা হচ্ছে এই যে দেখাচ্ছি, দেখুন জানলার গ্রিল, এগুলো সবই আমাদের তৈরি, এখন কাজ চলছে। আর অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের জানলার ভিতরে করে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস খেলে। আর এদিকটাতেও রয়েছে একটা জানালা, দেখুন ডিজাইনটা দেখুন, জানালার গ্রিল। এখানে দরজা লাগবে, দরজাটা একটা অসাধারণ ডিজাইন হচ্ছে, একই ডিজাইন কিন্তু দরজা একটা কম্বিনেশান হবে। এটা হচ্ছে ভেতরের দিক, বাইরের দিক যেটা হবে সেটা একেবারে এই রকমই হবে, এদের সঙ্গে পুরো মানানো, ম্যাচ করানো। কিন্তু এই লালের সঙ্গে স্টিলের কম্বিনেশানটা খালি দেখবেন। এই বাড়ির দাদার এই ব্যাপারটায় অভিজ্ঞতা নেই, উনি আমাদের উপর ছেড়েছেন। উনি বলছেন যে মানে পেছনটা যেন দরজার ফাঁকা না থাকে, জল টল না ঢোকে, তাহলে কি করা যায়। তো আমি আমাদের মানে পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমি এসিপি সিট লাগিয়ে দিলাম। এসিপি সিট লং লাইফ, ঝড় জল বৃষ্টিতে কিছু হবে না, কালারটাও দীর্ঘদিন থাকবে। আর কেমন লাগছে সেটাই দেখাবো। আর এই হচ্ছে বিশ্বজিৎ, আমাদের এই কাজের মূল কারিগর। তো ও নিজের হাতেই কাজটা করছে, কারণ একটু কমপ্লিকেশান থাকলে সেই কাজটা ও নিজের হাতে করে। তাহলে দরজাটা লাগানোর পরে কেমন লাগে সেটাও দেখব, আর আপনারাও দেখবেন। আর এই ধরনের কাজ যদি দরকার হয় অবশ্যই আমার ডেসক্রিপশানে অথবা ভিডিওতেই আমার নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। এই স্টেনলেস স্টিলের এই ধরনের কাজ যদি দরকার হয়, সিঁড়ি রেলিং, ব্যালকনি, জানলার গ্রিল। হ্যাঁ, ধরে গেছে। কাজটা কমপ্লিট হোক, আমি এখন রয়ে যাচ্ছি এখানে, তারপরে আপনাদের দেখিয়ে তারপরে এই ভিডিও শেষ করব। এটা একটা কাজের ভিডিও আর অভিজ্ঞতার ভিডিও। আপনাদের যদি এই ধরনের কাজের সম্বন্ধে ধারণা না থাকে, কিছুটা ধারণা পেয়ে যাবেন। আর ছাদ থেকে চতুর্দিকের পরিবেশ অলরেডি দেখে ফেলেছেন। তাও আবার আমি একটু বহু পুরাতন সব বাড়ি, আর সেই বাড়িগুলোকে আবার কিছুটা রিমডেলিং করা হয়েছে, রিনোভেশন করা হয়েছে যতটা সম্ভব, মানে আধুনিক করে। সেই পুরনো 200 বছরের পুরনো বাড়ি, 20 ইঞ্চি দেয়াল, এই বাড়িটাও তাই। সেটাকেই একটু যারা রয়েছেন এখনকার বাসিন্দা তারা আধুনিকীকরণ করছেন, সৌন্দর্যায়নের কাজ চলছে, মানে পুরনোর সঙ্গে নতুন সংযোজন। যাই হোক, কাজটা কমপ্লিট হতে হতে আপনাদের আবার দেখাবো কীভাবে দরজাটা লাগলো, তারপরে কেমন লাগছে। বন্ধুরা, এখন ছাদে একদম সূর্য একদম মধ্য গগনে, তো আমাদের কাজ চলছে। আজকে আমি এসছি, একদম কাজটা ফিনিশ হয়ে যাচ্ছে, তো দরজাটা দেখাতে হবে, তাই তো। এরপরে আমরা মানে এই বাইরে ছাদে আসতে পারবো না, কারণ এটা ফিটিং হয়ে যাচ্ছে। তো এর
সৌন্দর্যটা খালি আপনারা দেখুন, দেখুন, সাবধান। দেখুন বন্ধুরা, এটা এখনো কাজ চলছে, এরপরে আমরা আর ছাদে থাকতে পারবো না, ভেতরে চলে যাব। ভেতরে চলে গেলে আর দেখতে পাবেন না। এই দরজাটা সম্পূর্ণ আমাদের। ছেড়ে দেবে? আচ্ছা, এই তো এবারে দেখুন, দেখুন তো যাই হোক, এখন আর ছাদে থাকতে পারবো না। তো এখন আমি আমার এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। আর যদি আপনাদের এই ধরনের কাজের প্রয়োজন হয়, এই ব্যালকনি আবার দেখাচ্ছি, এদিকেও রয়েছে এরকম ছাদের ব্যালকনি, সিঁড়ির রেলিং, যা যা দরকার আছে স্টেনলেস স্টিলের কাজ আপনারা সবই পেয়ে যাবেন আমাদের কাছে। ভিডিওর স্ক্রিনেই আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও থাকবে আমার অ্যাড্রেস, আর একবার দেখে নিন। ভিডিও এখানেই আমি শেষ করছি। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা একটা অভিজ্ঞতার ভিডিও, এটা যদি আপনাদের দরকার হয় অবশ্যই বলবেন। আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে, স্ক্রিনে সব জায়গায় দেওয়া থাকবে। আর কাছাকাছির মধ্যে হলেও বা বড় কাজ হলে দূরে গিয়েও করতে কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য ভিডিওতে।